দলতা প্রথা বন্ধের নির্দেশ দেওয়ার পরদিন থেকেই কৃষিপণ্য কেনা বন্ধ রেখেছেন রাজবাড়ী বালিয়াকান্দির বহরপুর বাজারের আড়ত ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। দলতা বিটার নিয়ম 1 কেজি নিয়ম 1 কেজি নিবা, এই আড়তদাররা নেয় লিগে 2.5 কেজি মনে। সেই জন্য আড়তদাররা বন্ধ করছে যে আমরা আর মাল কিনবো না, আমরা কিনবো যে 2.5 কেজি কি দলতা দেয় তাহলে কিনবো, না কিনবো না। গৃহস্থরা কইছে যে আপনারা দামের দর কেনেন, দলতা বাদ দেন, দলতা নিবেন না, যেরকম পোশাক আপনারা সেরকম কেনেন, তাও এরা ঘর খুলি নেই। এই দোষ হলো আড়তদার দেবে। ইউনো সাহেবের নির্দেশ মতন বাজারে পেঁয়াজ হলো দলতা ছাড়া 40 কেজি মন, আমাকে 40 কেজি মন আড়তদাররা দলতা ছাড়া মাল কিনবে না, অপরাধ করছে। কোন বাজার এটা? এটা বহরপুর বাজার। আপনি কি পেঁয়াজ নিয়ে আসছিলেন? নিয়ে এসে ফেরত নিয়ে গেছে পেঁয়াজ। আপনার সকালবেলা সব কৃষক আসিয়ে ভোরে আসিয়ে নামাইছিল, 9টা পর্যন্ত দেখে ঘর আর খোলে না খুললে পরে এখন পরে শেষে সব ভেনে আস্তে আস্তে 10টার ভিতরে সব আট ক্লিয়ার করে ফেলা হচ্ছে। দীর্ঘদিন ধরে বাজারের আড়তদাররা 40 কেজিতে মন না ধরে 42 থেকে 42.5 কেজিতে মন ধরে কৃষিপণ্য কিনে আসছেন। ফলে পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ জানান কৃষকরা। এ অভিযোগের ভিত্তিতে কৃষক ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং দলতা প্রথা বন্ধ করে 40 কেজিতে মন ধরে পণ্য কেনাবেচার নির্দেশ দেন। একই সঙ্গে ওজনে অনিয়মকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন। এমন নির্দেশনার পরদিন থেকেই বহরপুর বাজারের আড়তদাররা কৃষকের কাছ থেকে পেঁয়াজ সহ কৃষিপণ্য কেনা বন্ধ রেখেছেন। তাদের দাবি, দলতা নেওয়ার অনুমতি না দিলে তারা কোনো পণ্য কিনবেন না। কৃষকরা জানান, বাজারের ব্যাপারীরা এসেছিল, কিন্তু তাদের পণ্য কিনতে দিচ্ছেন না স্থানীয় আড়তদাররা। আমরা পণ্য হাটে এনেছি, কিন্তু আড়ত বন্ধ থাকায় বিক্রি করতে পারছি না, তাই ফেরত নিয়ে যাচ্ছি। ব্যাপারীরা আইসে আড়তদাররা মাল কিনবার দিন নাই। কারণ কি? কারণ এই যে 2 কেজি করে ঢলতা দেয়, 2 কেজি তো ঢলতা, 2 কেজির বেশি চলে যায় ঢলতা। আসলে আমরা কৃষক এই পেঁয়াজ রসুন হাটে আনছি, কিন্তু কানার পরিবর্তে বিক্রি হচ্ছে না। ব্যাপারীরা বলতেছে যে আমরা যে 3 কেজি 2.5 কেজি করে নিচে এগুলো আমাকে দিতে হবে, আর সরকার ঘোষণা করছে যে কোনো দলতা চলবে না, এখন চলবে না। সেই ক্ষেত্রে ব্যাপারীরা মালামাল কিনতেছে না। এখন আমরা মাল হাটে আনছি, অনেকেই হাটে আনছি, এখন ফেরত নিয়ে যাচ্ছি, সদাই করতে পারতেছি না। এখন তো আমাদের একটা ঝামেলা। এখন দেশ আপন দেশ। অনেক কৃষকই জানে না। বললাম যে কত দর 10 জন জানে আর 100 জন জানে না।